দুই দিনের টানা অবরোধের সকাল থেকে বিএনপি নেতারা একটা রাস্তায় না থাকলেও এখন আমরা কুমারপাড়া অবরোধের সমর্থনে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করেছেন বিএনপির শতাধিক নেতা কর্মী এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। দর্শক বিএনপি নেতারা সকাল থেকে মাঠে না থাকলে এখন অবরোধের সমর্থনে কুমারপাড়া একটি বিশাল বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগানে স্লোগানে তারা এই এলাকাটি মুখরিত করে রেখেছেন এবং অবরোধের সমর্থনে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পাচ্ছি। দেখার মতো বিএনপি তাদের অবরোধ কর্মসূচি পালন করছে। আসাম করছেন ঘোষণা করা সিলেটের কুমারপাড়া অবস্থান করছি। বিএনপি নেতা কর্মী এখানে জড়ো হয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করছেন এবং সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই এলাকাটি এখন বেশ আছে, এই এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশের বিএনপির একটি বিশাল বিক্ষোভ মিছিল অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলটি কুমারপাড়া পয়েন্ট থেকে শুরু করে শাহিদা প্রাঙ্গণ পর্যন্ত এসেছে। তারা কিন্তু এখন এখানে পিকেটিং করে শুরু করে দিয়েছেন। দর্শক, বিএনপির নেতা কর্মীরা এতক্ষণ অবরোধের সমর্থনে মিছিল চললেও কুমারপাড়া পয়েন্ট থেকে শুরু করে এসে শাহিদা পয়েন্টে এসে তারা একটি বিক্ষিপ্ত পিকেটিং এর মাধ্যমে এই মিছিলটি শেষ করেছেন। কিছুক্ষণ আগে এখানে তারা বস্তুর বিস্ফোরণ ঘটাচ্ছেন এবং এই এলাকাটিতে তারা এখনো কিন্তু বিক্ষিপ্তভাবে পিকেটিং করে যাচ্ছেন। বিএনপি জামায়াতের যে টানা 2 দিনের অবরোধ, সেই অবরোধের সমর্থনেই তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। কুমারপাড়া পয়েন্ট থেকে শুরু হয়ে বিএনপি জামায়াতের এই বিক্ষোভ মিছিলটি শাহিদগা এলাকায় এসে শেষ হয়েছে এবং এখানে তারা বিক্ষিপ্তভাবে পিকেটিং করেছেন। বেশ কিছু সময় এখানে অবস্থান করেছেন। এই এলাকাটিতে কিন্তু এখন অনেকটা উত্তেজনা বিরাজ করছে, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপি জামায়াত যে 4th দফায় টানা 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছিল, সেই অবরোধের সমর্থনে তারা সিলেটের কুমারপাড়ায় এই বিক্ষোভ মিছিলটি করে এবং প্রায় শতাধিক নেতাকর্মী বেশ কিছুক্ষণ এখানে অবস্থান নিয়ে তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন, অবরোধের সমর্থনে স্লোগান দিয়েছেন এবং শেষমেশ সিলেটের শাহিদগা প্রাঙ্গণে এসে তারা
বেশ কিছু সময় পিকেটিং করার মাধ্যমে তাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলটি সারপাড়া পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং এক পর্যায়ে শাহিদগাহ প্রাঙ্গণে এসে এখানে অবস্থান নিয়ে একটু পিকেটিং করার চেষ্টা করেন। বিক্ষিপ্ত এই পিকেটিং এর মাধ্যমেই তাদের এই অবরোধ কর্মসূচির বিক্ষোভ মিছিলটি শেষ হয়। দর্শক, এই ছিল সিলেটের কুমারপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী আপডেট পেতে সিলেট সাথেই থাকুন।